ভারত থেকে সীমান্ত দিয়ে পুশিন ঠেকাতে টহল কার্যক্রম জোরদার রেখেছে বিজিবি। আজ ভোর ৫টার দিকে কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। বাহিনীর সহযোগিতার তৎপর ছিলেন স্থানীয়রাও। বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোয় বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি এলাকাবাসী নির্ঘুম রাত কাটাচ্ছেন। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল। গেল কয়েকদিন ধরেই বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। বিজিবির কঠোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার কারণে এই প্রচেষ্টা সফল হয়নি। এ পর্যায়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, সীমান্তের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন, আর বিজিবির নজরদারি কতটা বৃদ্ধি পেয়েছে একটু জানাবেন বিস্তারিত। জ্যোতি, সাতক্ষীরার সীমান্তবর্তী যে এলাকা রয়েছে এখানে কিন্তু বিজিবির যে টহল নজরদারি সেটা রাত দিন চলছে এবং বিএসএফ এর পক্ষ থেকে বিভিন্ন সময় পুশিনের চেষ্টা করা হয়েছে, তবে কিন্তু বিজিবি সেটি রুখে দিয়েছে এবং শুধুমাত্র যে সড়ক পথ নয়, নদীপথেও মানে সুন্দরবন উপকূলীয় অঞ্চলে নদীপথেও কথিত বাংলাদেশিদের জড়ো করে নৌকায় তুলে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করানোর চেষ্টা করেছে বিএসএফ, তবে সেটিও কিন্তু বিজিবি রুখে দিয়েছে। এবং সাতক্ষীরার যে দুটি ব্যাটালিয়ান মূলত কাজ করে, একটি ৩৩ ব্যাটালিয়ান, এর মধ্যে রয়েছে ৫৪ কিলোমিটার সীমানা, এবং একটি ১৭ ব্যাটালিয়ান, এটিতে রয়েছে ১৬১ কিলোমিটার সীমানা। তো এই যে বৃহৎ সীমান্ত এলাকার মধ্যে এখন বিএসএফ বিভিন্ন সময় পুশিনের একাধিকবার চেষ্টা করেছে। বিজিবির কঠোর তৎপরতার কারণে সেটি কিন্তু তারা সফল হয়নি এবং বিজিবির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে কোনোভাবেই পুশিনের চেষ্টা মেনে নেওয়া হবে না এবং যে কোনোভাবেই কিন্তু সেটি প্রতিহত করা হবে। এবং সেই লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম বাড়ানো হয়েছে, পাশাপাশি স্থানীয় জনসাধারণ মাঝেও কিন্তু জনসচেতনতা বাড়াতে বিজিবি কাজ করছে। সব মিলিয়ে এখন পর্যন্ত সাতক্ষীরার যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেই অঞ্চলে কিন্তু পুশিনের চেষ্টা করা হলেও বিএসএফ চেষ্টা করেছে, তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে এখনো পর্যন্ত সেটি তারা সফল করতে পারেনি।